আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি রান্না করব সবচেয়ে সহজ পদ্ধতিতে ঘরোয়া কয়েক পদের মশলা দিয়ে রোস্ট রেসিপি। তো এইখানে আমি প্রথমে মুরগির মাংস নিলাম, এগুলাকে পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মেখে নেব। এরপর অল্প কিছু লাল মরিচ অ্যাড করে দেব। এই তো আমার ম্যারিনেট করা শেষ। এবার আমি এখানে রোস্টগুলো ভেজে নেওয়ার জন্য এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এই তো আমার তেলটা গরম হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি এক এক করে সবগুলা মুরগির রোস্ট ভেজে নেব। দেখতেই পাচ্ছেন এখানে আমি সব আস্ত মাংসের পিস নিয়েছিলাম, আপনারা চাইলে হাড়ও নিতে পারেন। আমার মাংস পছন্দ, তাই আমি এখানে সবই মাংস নিলাম। এই তো এগুলাকে এবার উল্টে পাল্টে ভালো মতো ভেজে নেব, যেন না লেগে যায়, তাই একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এই তো আমার মুরগিগুলা ভেজে নেওয়া শেষ। এবার আমি উঠিয়ে নেব। দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর আসছে। তো এবার সবগুলা রোস্ট আমি উঠিয়ে নেব। এই তো আমার দেখতে পাচ্ছেন মুরগির রোস্ট উঠিয়ে নেওয়া শেষ। এবার আমি এখানে রোস্টের সাথে দেওয়ার জন্য কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিলাম, এগুলা আগে উঠিয়ে নিচ্ছি, আর মনে থাকবে না সেই জন্য আগেই পেঁয়াজ বেরেস্তা ভেজে নিলাম। এবার সবগুলা পেঁয়াজ উঠিয়ে নিচ্ছি, হালকা ব্রাউন কালার করে নেবেন। এই তো দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজগুলো ভেজে নেওয়া শেষ। এবার এখানে ফাইনালি রোস্ট রান্না করার জন্য এখানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি, তেল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এই তো এবার আমি এক এক করে বেটে রাখা সব মশলা দিয়ে দিচ্ছি। রসুন বাটা, জিরা বাটা, আদা বাটা, স্বাদ মতো লবণ। লবণ একটু কম পরিমাণে অ্যাড করলাম, কারণ আমি রোস্টের সাথে লবণ আগে কিছু অ্যাড করা হয়ে গিয়েছে, সেজন্য এবার নেড়ে চেড়ে মিশিয়ে নেব সব কিছু। এখন উপকরণ দেওয়া বাকি আছে অনেকগুলো, দেখতেই থাকুন আপনারা। সবগুলো আমার ঘরোয়া উপকরণ, আমি এখানে কোনো প্যাকেট মশলা ব্যবহার করতেছি না। এই তো একটু গরম মশলা দিয়ে দিলাম, তেজপাতা, দারুচিনি, দুটো এলাচ, দুটো লবঙ্গ,
আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এই তো এখানে বাদাম বাটা, আমি এখানে কাঠবাদামটা ইউজ করছি, আপনারা চাইলে অন্য কোনো বাদামও দিতে পারেন। আবারও সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নেব ভালো করে। যত মশলাটা ভালো মতো কষাবেন তত রোস্টের স্বাদটা একটু ভালোই আসবে। এবার পরিমাণ মতো কিছু নর্মাল পানি দিয়ে দিলাম, কারণ এগুলো আমার একটু কষাতে হবে। এই তো আমার কষানোর শেষ, বলক এসে গেছে। এবার আমি এক এক করে ভেজে রাখা মুরগিগুলো দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন এখানে হলুদ এড করা যাবে না, মরিচও দেওয়া যাবে না। মরিচ আমি দিলাম হালকা, এখন আর দেওয়া যাবে না। এটা হচ্ছে সাদা রোস্ট। তো দেখতে পাচ্ছেন বলক এসে গেছে। এবার আমি এখানে কিছু লিকুইড দুধ দিয়ে দিলাম, আপনারা চাইলে গুঁড়া দুধও অ্যাড করতে পারেন। এবার কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। এতো আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এবার কিছু সস দিয়ে দিলাম, কারণ হলুদ দেওয়া যাবে না, কালার হবে, স্বাদটাও বাড়বে। একটু সস দিলাম, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম, আপনারা চাইলে স্কিপ করতে পারেন, সসটা আমি দিলাম। এবার পরিমাণ মতো পানি দিয়ে এই তো নেড়ে চেড়ে মিশিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমার এই তো রোস্টের ফাইনাল লুক, কত গ্রেভি আসছে। এভাবে আপনারাও রান্না করে দেখতে পারেন। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিয়ে দিবেন। আসসালামু আলাইকুম।